ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম শুনছেন, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে রমাদান রোজা সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ 25টি মাসআলা খুবই সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কারণ আমার সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী ফেসবুক পেজ এবং এই আইডিতে অসংখ্য অগণিত প্রশ্ন আসছে। এই 25টি প্রশ্নের মধ্যেই সেই প্রশ্নগুলো ঘোরাঘুরি করছে। তো প্রত্যেকটা প্রশ্নের প্রতিবার যদি আমি জবাব দিতে যাই, সেটা আমার জন্য অনেক মুশকিল হয়ে যায়। যে জন্য আজকে এই লাইভে এই 25টি প্রশ্নের ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সমাধান দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই সবচেয়ে বেশি যে প্রশ্নটি এখন করা হচ্ছে, কারণ করোনা ভাইরাসের এই সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন দিলে রোজা অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে কিনা, রোজা অবস্থায় যদি কেউ করোনা ভাইরাসের ভ্যাকসিন দেন তো সেটাতে রোজা ভাঙবে কিনা সেটা জানতে চেয়েছেন। দেখুন, আমি এই প্রশ্নগুলোর সমাধান জানার জন্য আরবের বিভিন্ন দেশের যে রাষ্ট্রীয় যে ফতোয়া আছে, দারুল ইফতাগুলো আছে, সেই দারুল ইফতাগুলোর ফতোয়া আমি দেখার চেষ্টা করেছি এবং তারা চার মাযহাবের উলামায়ে কেরামের যে সিদ্ধান্তের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। রোজা অবস্থায় ভ্যাকসিন দেয়া, ইনজেকশন দেয়া, ইনহেলার দেয়া, নাকের ড্রপ, চোখের ড্রপ, এগুলো দেওয়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে প্রথমেই মেনে নিতে হবে যে এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না। এগুলা নতুন উদ্ভূত মাসআলা। কাজেই নতুন উদ্ভূত মাসআলা সেহেতু ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে তারা ইজতিহাদ করে বিচার বিশ্লেষণ করে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি মিশরের, বিশেষ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত মিশরের দারুল ইফতার যে ফতোয়া আছে এবং সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশের যে রাষ্ট্রীয় ফতোয়াগুলো আছে এবং আরো বরণ্য যে উলামায়ে কেরাম আছেন তাদের ফতোয়াগুলো আমি স্টাডি করার চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি। সেইখান থেকেই এই 4-5টা বিষয়ের আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। করোনা ভাইরাসের ভ্যাকসিন বিষয়টা হচ্ছে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রোজা ভঙ্গের কারণগুলো কি কি। এই করোনা ভাইরাসের ভ্যাকসিন এটা আমাদের মুখ দিয়ে প্রবেশ করছে না, খাদ্য নালী দিয়ে প্রবেশ করছে না, এটা হচ্ছে প্রথম কথা। ভ্যাকসিন দেওয়ার কারণে আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা কোনোভাবেই দূর হচ্ছে না, সামান্য পরিমাণ পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা দূর হচ্ছে না, এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা, এই ভ্যাকসিনটা আমাদের পাকস্থলীতে প্রবেশ করছে না, এটা হচ্ছে তৃতীয় কথা। তারপর চতুর্থ যে বিষয়টা আছে, এই ভ্যাকসিন কোনোভাবে শক্তি বর্ধক না, এর কারণে আমাদের এনার্জি বুস্ট হচ্ছে না, আমাদের শক্তি বাড়ছে না। কাজেই এই ভ্যাকসিন দেওয়ার কারণে রোজা ভাঙতে পারে এমন কোনো কারণই এখানে পাওয়া যাচ্ছে না। কাজেই বর্তমান যুগের বেশিরভাগ উলামায়ে কেরামের, ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ করোনা ভাইরাসের ভ্যাকসিন দেন তাতে তার রোজা ভাঙবে না। আল্লাহ রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম এবং সর্বাধিক জানেন। এটা হচ্ছে উলামায়ে কেরামের মতামত। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, রোজা রাখা অবস্থায় ইনজেকশন দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। ইনজেকশনের ব্যাপারে একটা বিষয় আমি বলে নিতে চাই। ইনজেকশন আমরা যদি সম্ভব হয় রোজা ভাঙার পর, সন্ধ্যার পর দিতে, তাহলে সেটাই সবচেয়ে উত্তম, তাহলে আর কোনো সমস্যা আসবে না। করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে তারা ভ্যাকসিন নিশ্চয়ই আমাদের টাইমিং অনুযায়ী দিবে না। সরকারি যে লোকজন দায়িত্বরত যারা আছে তারা আমার টাইমিং অনুযায়ী দিবে না যে আমি সন্ধ্যার পরে এসে ভ্যাকসিনটা নিয়ে যাব, এই সুযোগটা নাই। কারণ তাদেরকে তাদের অফিসিয়াল টাইম অনুযায়ী গিয়ে আমাকে ভ্যাকসিনটা নিতে হবে, সেহেতু তাদের টাইম অনুযায়ী নিয়ে নিলাম। কিন্তু ইনজেকশন যেহেতু সম্ভাবনা আছে, সম্ভব মাগরিবের পর, ইফতার করার পর সেই ইনজেকশনটা দেয়া, তো সেই সময় ইনজেকশনটা দিলে সবচেয়ে উত্তম হবে। আর যদি একান্তই বাধ্য হয়ে রোজা রাখা অবস্থায় যদি ইনজেকশন দিতে হয়, তাহলে উপরের যে 4টা কারণ বললাম এই কারণের মধ্যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেহেতু রোজা রাখা অবস্থায় যদি কেউ ইনজেকশন দিয়ে দেন এতে রোজা ভাঙবে না। কারণ
আবারও একই কথা, সেটা মুখ দিয়ে প্রবেশ করছে না, খাদ্য নালী দিয়ে সেই ইনজেকশন প্রবেশ করছে না, এতে ক্ষুধা এবং তৃষ্ণা কোনো কিছুই মিটছে না, এবং পাকস্থলীতেও সেটা প্রবেশ করছে না, এবং এটা কোনো শক্তি বর্ধকও না। কোনো ইনজেকশন এমন যদি হয় যে ইনজেকশনের কারণে এনার্জি বুস্ট হয়, শক্তি বর্ধক হয়, তাহলে সেটা কিন্তু রোজা ভেঙে যাবে। এরকম কোনো কিছু যদি না হয়, তাহলে রোগীদের জন্য একান্ত প্রয়োজনীয় রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। তৃতীয় প্রশ্ন, রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ ও কানে ড্রপ দিলে কি রোজার কোনো ক্ষতি হবে? চোখ এবং কানের সাথে পাকস্থলীর সরাসরি কোনো কানেকশন নাই। খুবই রেয়ার কেসে চোখে ড্রপ দিলে গলাতে সামান্য একটু স্বাদ অনুভূত হয়, খুব রেয়ার কেস, এটা খুবই কম। যেহেতু কান এবং চোখের সাথে পাকস্থলীর খাদ্যনালীর সরাসরি ডাইরেক্ট কোনো যোগাযোগ নাই, সেহেতু রোজা রাখা অবস্থায় চোখ এবং কানে ড্রপ দিলে রোজা ভাঙবে না। চতুর্থ প্রশ্ন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট। নাকের সাথে কিন্তু খাদ্যনালীর সরাসরি যোগাযোগ আছে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বালিগ ফিল ইস্তিনশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন নাকে পানি দিবে, কুলি করবে, তখন তুমি কুলি করার ক্ষেত্রে তুমি অনেক বেশি গড়গড়া করো। এটা তুমি এখানে একটু বেশি বেশি করে করো, গড়গড়া করতে বলা হয়েছে। নাকে পানি যখন দিব, আমি ঠিকভাবে দিব নাকে পানি, এগুলো আমাদেরকে ঠিকভাবে করতে বলা হয়েছে, বেশি বেশি করে করতে বলা হয়েছে। ইল্লা আন তাকুনা সাইমান, কিন্তু তুমি যখন রোজাদার অবস্থায় থাকবে তখন তুমি এই বাড়াবাড়িটা করবে না। রোজা অবস্থায় আমরা যখন কুলি করব, নরমালি কুলি করে আমরা পানি ফেলে দিব, গড়গড়া করব না। রোজা অবস্থায় আমরা যখন নাকে পানি দিব, আমরা বাহিরের দিকেই পানিটা রাখার চেষ্টা করব, পানি যেন আমাদের নাসারন্ধ্রের ভেতরে একদম প্রবেশ না করে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তো এই হাদিস থেকে প্রমাণ হয় যে যেহেতু নাকে ড্রপ দিলে নাকের সাথে কিন্তু খাদ্য নালীর, এই কণ্ঠনালীর এবং পাকস্থলীর সরাসরি যোগাযোগ আছে, নাকে ড্রপ দিলে সেটা গলার মাধ্যমে পাকস্থলীতে চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে, সেহেতু নাকের ড্রপটা রোজা অবস্থায় দেয়া যাবে না। এই ব্যাপারে মোটামুটি বর্তমান যুগের ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম মোটামুটি একমত। পঞ্চম প্রশ্ন, ইনহেলার, অক্সিজেন নেবুলাইজার এগুলো নিলে রোজা ভাঙবে কিনা? অ্যাজমা রোগী যারা, তাদের অনেক সময় ইনহেলার নিতে হয়। তো ইনহেলারটা কিন্তু এটা সলিড কোনো কিছু না, কঠিন কোনো পদার্থ না, এটা লিকুইড কোনো কিছুও না, এটা হচ্ছে একটা গ্যাসিয়াস একটা বিষয়, বায়বীয় একটা বিষয়। তো বায়বীয় এই বিষয়টা যদি ইনহেলার যদি কাউকে নিতেই হয়, অ্যাজমার রোগী যারা আছেন, হাঁপানি রোগী যারা আছেন, রোজা রাখা অবস্থায় তাদের যদি খুব বেশি শ্বাসকষ্ট শুরু হয়, তো তারা সেই প্রয়োজনের জন্য এটা নিতে পারেন, কারণ এটা লিকুইড অথবা কঠিন কোনো কিছু না, এবং এতে ক্ষুধাও মিটে না, তৃষ্ণাও মিটে না, এবং এটা পাকস্থলীতেও প্রবেশ করে না, এটা শক্তিবর্ধকও কোনো কিছু না, শুধুমাত্র রোগীর জন্য সেটা নিলে পরে একটু আরাম পাওয়া যায়। ফুসফুসে এটা প্রবেশ করে, এটা লাংসে প্রবেশ করে, এটা পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু ইনহেলারটা নেওয়া যায়। ঠিক একইভাবে অক্সিজেনের হুকুমও একই। রোজা রাখা অবস্থায় যদি অক্সিজেন মানে হচ্ছে বাতাস, বায়বীয় বিষয়, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো এতে কোনো অসুবিধা নেই, অক্সিজেন আমরা নিতে পারি। কিন্তু নেবুলাইজারের বিষয়ে একটা কথা আছে, নেবুলাইজারের মধ্যে যে মেডিসিনটা থাকে, সেই মেডিসিনটা পাউডার ফর্মে থাকে, সেইটার কিছু অংশ আমরা যদি নেবুলাইজ করি, তাহলে আমাদের পাকস্থলীতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য বেশিরভাগ ফুকাহায়ে কেরাম, বর্তমান যুগের বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন, নেবুলাইজারটা রোজা অবস্থায় না নেওয়াটাই সর্বোত্তম। এটা আমাদের নেওয়া ঠিক হবে না। আমরা ইফতার করার পর যদি কারো নেবুলাইজ করতে হয়, ইফতার করার পর যদি করেন, তাহলে সবচেয়ে উত্তম হয়। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔষধ সেবনের মাধ্যমে যদি কেউ মাসিক বন্ধ রাখে, তাহলে সেই অবস্থায় কি রোজা রাখতে হবে? এখন বর্তমানে একটা মেডিসিন, কিছু ধরনের মেডিসিন বের হয়েছে, যে মেডিসিনগুলো যদি ব্যবহার করেন, তাহলে নারীদের মাসিক যে রক্তস্রাব আছে, ঋতুস্রাব আছে, সেটা বন্ধ করে দেয়া যায়। তো প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু আসলে শরীরের জন্য ক্ষতিকর, কারণ মেয়েদের যে মাসিক যে কয়েকদিন রক্তস্রাব হয়, এটা একটা প্রাকৃতিক বিষয়, ন্যাচারাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা বিষয়কে আপনি যদি বন্ধ করে দেন, সেটা আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলবে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা থেকে আমাদের নারীদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তারপরও একান্তভাবে যদি কেউ ঔষধ খেয়ে যদি সেই ঋতুস্রাব বন্ধ করে দেন, সেই অবস্থায় তাকে রোজা রাখতে হবে, তিনি সেই অবস্থায় রোজা রাখতে পারবেন। সপ্তম প্রশ্ন, স্ত্রীকে রোজা রেখে চুম্বন করলে রোজা হবে কিনা? স্ত্রীকে
রোজা রাখা অবস্থায় যদি কেউ স্ত্রীকে খুব কাম ভাবের সাথে জড়িয়ে ধরে চুম্বন করেন, ঠিক আছে, এইটা তাকে খারাপ বিষয়ের দিকে অর্থাৎ সহবাসের দিকে নিয়ে যেতে পারে। সেই হিসেবে রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছাকাছি এইভাবে না যাওয়াটাই উত্তম। তারপরও যদি কেউ কারো উপর কনফিডেন্স থাকে, একান্ত বিশ্বাস থাকে যে আমি সহবাসের দিকে যাব না, তাহলে স্ত্রীর কাছে যান, চুমু দিলেও রোজা কোনো অবস্থাতেই ভাঙবে না সহবাস করার আগ পর্যন্ত, এবং প্রচন্ড কামোত্তেজনার সাথে ইচ্ছাকৃতভাবে বীর্যপাতের আগ পর্যন্ত রোজা ভাঙবে না। 8 নম্বর প্রশ্ন, চোখে সুরমা দিলে মাথায় তৈল অথবা গায়ে আতর অথবা পারফিউম এগুলা যদি লাগান তাহলে কি রোজা ভাঙবে? না, এগুলোর কারণে রোজা ভাঙবে না। চোখে সুরমা দিতে পারেন, গায়ে তেল দিতে পারেন, আতর মাখতে পারেন, পারফিউম মাখতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। 9 নম্বর প্রশ্ন, স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে আপনার রোজা ভাঙবে না, কারণ এটাতে আপনার কোনো হাত নেই, আপনি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করছেন না। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র রোজা ভেঙে যাবে। 10 নম্বর প্রশ্ন, ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা হবে কিনা? ফরজ গোসল যদি আমাদের কারো উপরে যদি গোসল ফরজ হয় আর এদিকে সেহরিরও সময় হয়ে গেছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমি গোসল করে আমি সেহরি করতে পারবো কিনা। যদি ফরজ গোসল করে সেহরি করার মতো সময় থেকে থাকে তাহলে আগে আমরা গোসলটা করে নিব, তারপরে আমরা সাহরি খেয়ে নিব। আর যদি একান্তই মনে হয় না সাহরির সময় নাই, তাহলে আগে আমাদেরকে সাহরি খেয়ে নিতে হবে। আপনার ফরজ গোসল অবস্থায় শরীর অপবিত্র থাকা অবস্থায় আপনি সেহরি আগে করে নেবেন, তারপরে আপনি গোসল করে ফজরের নামাজ পড়ে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। 12 নম্বর প্রশ্ন, চুল, নখ, গোঁফ, বগলের নিচের পশম, শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটলে রোজা হবে কিনা? এগুলো কাটলে, এগুলো শেভ করলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, এতে আপনার রোজার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। 13 নম্বর প্রশ্ন, আমাদের মা ও বোনদের খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে তরকারির লবণ টেস্ট করলে রোজা ভঙ্গ হবে কিনা? এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি স্বামী খুব বদমেজাজি হয়, যে তরকারিতে একটু লবণ কম বেশি হলেই চিৎকার চেঁচামেচি রাগারাগি করে, এরকম যদি হয় তাহলে নারীরা যদি চান জিহ্বার একদম আগায় লাগিয়ে জাস্ট টেস্ট করার জন্য লবণ হয়েছে কিনা ততটুকু পর্যন্ত টেস্ট করতে পারেন, সাথে সাথে থুতু দিয়ে ফেলে দিবেন, কুলি করে নেবেন, তাহলে এতে কোনো অসুবিধা হবে না। লবণ টেস্ট করতে পারেন যদি একান্ত প্রয়োজন হয় তাহলে। 14 নম্বর প্রশ্ন, টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা? বিভিন্ন ধরনের দাঁতের মাজন আছে, টুথপেস্ট আছে, এগুলো ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা রাখা অবস্থায় আমি সাজেস্ট করব দয়া করে আমরা যেন মিসওয়াক ব্যবহার করি। মিসওয়াক ব্যবহার করাটা এমনিতে সুন্নাহ, আর রমাদানের সময় রোজা রাখা অবস্থায় যে কোনো ভালো কাজ, পুণ্য কাজ করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবকে বৃদ্ধি করে দেন। সেহেতু আমার সাজেশন থাকবে দয়া করে রোজা রাখা অবস্থায় আমরা মিসওয়াক ব্যবহার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে খুবই ভালোবাসতেন এবং বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইনদা কুল্লি উযুইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে যদি খুব বেশি কঠিন না হতো তাহলে প্রতি ওয়াক্ত নামাজের সময়, প্রতিবার ওযু করার সময় আমি মিসওয়াক তাদের উপরে আবশ্যক করে দিতাম। কাজে মিসওয়াকটাকে আমরা প্রাধান্য দিই, বিশেষ করে রমাদানে আমরা মিসওয়াককে প্রাধান্য দিব, সারা বছরই প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। মিসওয়াককে আমরা রমাদানে প্রাধান্য দিই। একান্তই যদি কেউ টুথপেস্ট ব্যবহার করতে চান, বিভিন্ন দাঁতের মাজন ব্যবহার করতে চান, তাহলে লক্ষ্য রাখতে হবে গলার ভেতরে যেন কোনো অবস্থাতে সেগুলো প্রবেশ না করে। যদি প্রবেশ করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে গলার ভিতরে প্রবেশ করবে না, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। 15 নম্বর প্রশ্ন, রক্ত মিশ্রিত থুতু যদি পেটে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে কিনা? অনেকে প্রশ্ন করেন যে থুতু বারবার গিললে রোজা ভঙ্গ হবে কিনা। দেখেন, থুতু গেলার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কেউ বেশি করে একদম থুতু মুখের মধ্যে জমিয়ে 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 আমরা গিলবো, এটা কিন্তু রোজা হালকা করে দিবে, রোজা মাকরুহ হয়ে যাবে। এই জিনিসটা আমরা যে কোনোভাবেই না করি। এটা যদি কেউ বেশি বেশি করে রোজা ভেঙেও যেতে পারে। কিন্তু থুতু আপনার এখানে জমেছে, গলার এদিকে জমেছে, সেটা হালকা আপনি গিলে নিন, কোনো অসুবিধা নেই। থুতু আমরা বেশি বেশি করে আমাদের মুখের মধ্যে জমিয়ে যেন আমরা কোনো অবস্থাতেই না গিলে। প্রশ্ন যেটা এসেছে আমার কাছে যে রক্ত মিশ্রিত থুতু যদি কেউ গিলে তাহলে রোজা ভাঙবে কিনা? থুতুর চাইতে যদি রক্তের পরিমাণ বেশি হয়,
অনেক সময় দাঁতের বিভিন্ন সমস্যার কারণে হালকা একটু রক্ত বের হয়, ঠিক আছে, হালকা একটু সামান্য, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু হয় কেউ গিলে ফেলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু মুখ ভর্তি রক্ত চলে এসেছে বা বেশি রক্ত চলে এসেছে মুখে, থুতুর চাইতে রক্তের পরিমাণটাই বেশি, সেটা যদি কেউ গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, এই জন্য তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। 16 নম্বর প্রশ্ন, রোজা না রেখে ফিদিয়া দিলে রোজা আদায় হবে কি? অতিশয় বৃদ্ধ অথবা অসুস্থ, যার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি কি করবেন? কেউ সুস্থ সবল ব্যক্তি, তিনি রোজা না রেখে, কোনো মুসলমান, প্রাপ্তবয়স্ক কোনো মুসলমান, তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন, তিনি রোজা না রেখে যদি ফিদিয়া দিয়ে দেন তাহলে সেটা আদায় হবে না, তিনি মারাত্মক কবিরা গুনাহগার হবেন রোজা না রাখার জন্য। এমন কোন ব্যক্তি যদি হয় যিনি অতিশয় বৃদ্ধ, প্রচন্ড বৃদ্ধ হয়ে গেছেন, একদম বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, অথবা যিনি প্রচন্ড অসুস্থ এবং এমন অসুস্থ ডাক্তার বলে দিয়েছে যে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং তিনি যদি রোজা রাখতে অক্ষম হন, সেই ক্ষেত্রে সেই সকল অতিশয় বৃদ্ধ অথবা সারা জীবন অসুস্থ এমন কোন ব্যক্তির জন্যই, তিনি রোজা রাখতে অক্ষম হলে তার জন্যই শুধুমাত্র এই অপশন আছে, তিনি এক সাদাকাতুল ফিতির সমপরিমাণ খাদ্যদ্রব্য অথবা টাকা তিনি গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী যেরকম হয়, মোর অর লেস প্রতি বছরই দেখে নিতে হবে, আমাদেরকে এই বছরও দেখে নিতে হবে। সর্বনিম্ন ফিতরার সর্বনিম্ন পরিমাণ থাকে একজনের জন্য 70 টাকা, সর্বোচ্চ পরিমাণ থাকে প্রায় 2200 টাকার মতো। সেটা চাল, গম, বিভিন্ন কিছুর হিসাবে আছে, খেজুরের হিসাবে আছে, পনিরের হিসাবে আছে, কিসমিসের হিসাবে আছে। তো সর্বনিম্ন হয় 70 টাকা, সর্বোচ্চ হয় 2200 টাকার মতো। এখন যার যার আর্থিক অবস্থা বুঝে, যার যেমন আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থা বুঝে আমাদেরকে এই রোজার যে ফিদিয়া আছে সেটাও দিতে হবে, সাদাকাতুল ফিতিরও দিতে হবে, এবং রোজার যে ফিদিয়া আছে একটা রোজার জন্য সর্বনিম্ন 70 টাকা। 30 রোজা যদি হয় তাহলে 30 মাল্টিপ্লাইড বাই 70 ইজ ইকুয়াল টু 2100, সম্ভবত 2100 টাকা এক মাসের রোজার জন্য ফিদিয়া হিসেবে গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন। তারপর আরেকটা প্রশ্ন করা হয়েছে, অজু কিংবা গোসলের পর মুখে যে পানি রয়ে যায় কুলি করার পর সেগুলো গিলে ফেললে কিংবা থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে কিনা সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। থুতু আমরা মুখের মধ্যে জমাবো না, গলার মধ্যে স্বাভাবিকভাবে অল্প একটু যে থুতু আছে সেটা গিলে ফেললে নামাজের রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু অজু অথবা গোসল করার পর কুলি করেছি অথবা অজু করেছি, গোসল করেছি, মুখের মধ্যে পানি আছে, সেই পানির পরিমাণ যদি বেশি হয় সেটা গিলে ফেললে অবশ্যই রোজার ক্ষতি হবে। সামান্য পরিমাণ পানি যদি থাকে সেটা আমরা ফেলে দিব, কিন্তু একদম নেগলিজেন্স, একদম অতিশয় সামান্য পরিমাণ পানি নিজের অজান্তে যদি পেটের ভিতরে চলে যায়, ইচ্ছাকৃত না, আনইনটেনশনাল, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তারপর 18 নম্বর প্রশ্ন, ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? মুসলিম শরীফে সহিহ হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু খেয়ে ফেলে, পানাহার যদি করে ফেলে, তাহলে তাকে ধরে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা খাইয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ ছাড় মুসলমানদের জন্য। ভুলে নিজের অজান্তে রোজা রেখেছি, আমি ভুলে গিয়েছি, পানাহার যদি করে ফেলি, পানি যদি খেয়ে ফেলি, পান করে ফেলি, অথবা কোনো কিছু যদি টেবিল থেকে নিয়ে যদি আমরা খেয়ে ফেলি ভুলে, তাহলে আমাদের রোজা ভাঙবে না, রোজা আমাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। একমাত্র ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে ফেলেন, স্ত্রী সহবাস যদি করে ফেলেন রোজার অবস্থায়, তাহলে শুধুমাত্র কাফফারা এবং অন্যান্য এই বিষয়গুলোর কথা আসে, এবং আপনার যে কাজা আদায় করার যে বিষয় সেগুলো আসে। 19 নম্বর প্রশ্ন, রোজা রেখে সন্তানকে দুধ পান করাতে পারবে কি? হ্যাঁ, মহিলারা রোজা রেখে সন্তানকে অবশ্যই দুধ পান করাতে পারবেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা প্রশ্ন আসে, যেহেতু মা ও বোনদের বিষয় এসেছে, এখানে আরেকটা প্রশ্ন আমি বলে নেই। প্রেগনেন্ট অবস্থায় রোজা রাখার কিছু বিষয় আছে, যে আমি প্রেগনেন্ট আছি কিন্তু ডাক্তার বলেছে খুবই সাবধান থাকতে, খাওয়া দাওয়া যেন ঠিক মতো করি, আমি রোজা যেন না রাখি। সেই ক্ষেত্রে যদি কোনো মুসলমান ডাক্তার যদি সাজেস্ট করেন যে আপনার শারীরিক অবস্থা ভালো না, আপনি এই বছর রোজাটা ড্রপ করেন, আপনি প্রেগনেন্ট আছেন, আপনার শারীরিক অবস্থা ভালো না, কোনো মুসলমান ডাক্তার যদি সাজেস্ট করেন, ঠিক আছে, তাহলে কেবলমাত্র আপনি রোজাগুলো ভাঙতে পারেন। পরবর্তীতে আপনি ডেলিভারির পর আপনি সেই রোজাগুলোর আপনি কাজা আদায় করে নেবেন। আর যদি
আপনার কোনো অসুবিধা নেই, ডাক্তার বলো না ঠিক আছে আপনি রোজা রাখতে পারেন, মুসলমান ডাক্তার বলো আপনি রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে রোজা রাখাটাই হবে, রোজা অবশ্যই রাখতে হবে। আর রোজা অবস্থায় যদি মা ও বোনেরা যদি তাদের সন্তানদেরকে দুধ পান করাতে চান, এতে রোজার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। 20 নম্বর প্রশ্ন, রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি? রক্ত দিলে রোজা ভঙ্গ হবে কি? রোজা অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে না। কিন্তু সমস্যা হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ রক্ত দেয়, তাহলে কিন্তু শরীর খুবই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো নিজের অবস্থাটা নিজেকে বিবেচনা করতে হবে যে আমি রোজা অবস্থায় আমি রক্ত দিলে আমি আসলে কলাপস করব কিনা, ভেঙে পড়বো কিনা, সমস্যা হবে কিনা। কিন্তু রক্ত দিলে কোনো অবস্থাতেই রোজা ভাঙে না, এতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় আপনি যদি একান্ত প্রয়োজন হয়, কোনো একজন রোগী সে বড় সমস্যায় আছে, ইমার্জেন্সিতে আছে, তাকে রক্ত দেওয়া প্রয়োজন, আপনি রক্ত দিতে পারেন, এতে রোজা কোনো অবস্থাতে ইনশাআল্লাহ ভাঙবে না। 21 নম্বর প্রশ্ন, কারো শরীর থেকে রক্ত কিংবা পুজ বের হলে তাহলে কি রোজা ভঙ্গ হবে কি? না, কারো শরীর থেকে রক্ত কিংবা পুজ বের হলে রোজা ভাঙবে না। রক্ত শরীর থেকে বের হওয়া অথবা পুজ বের হওয়া এগুলা রোজা ভঙ্গের কারণ সমূহের মধ্যে নাই। 22 নম্বর প্রশ্ন, হস্তমৈথুন বা মাস্টারবেশন করলে রোজা ভাঙবে কি? হ্যাঁ, মাস্টারবেশন যদি কেউ করে, হস্তমৈথুন যদি কেউ করে, তাহলে অবশ্যই রোজা ভাঙবে। আর হস্তমৈথুন খুবই ভয়ানক বাজে একটা কাজ, গুনাহের কাজ। এই কাজটা আমরা অবশ্যই পরিত্যাগ করব। এই কাজটা কোনোভাবেই করা উচিত না। আর রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে, মাস্টারবেশন যদি করে, তাহলে রোজা ভেঙে যাবে, তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। 23 নম্বর প্রশ্ন, অনেকেই রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ ছাড়া কি রোজার কোনো ফজিলত আছে? দেখেন, নামাজ একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কিছু কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কঠিন কিছু কথা বলেছেন। নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুসলমানের উপরে সময় মতো আদায় করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ প্রাপ্তবয়স্ক মুসলমানকে অবশ্যই আদায় করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো, তাহলে তুমি বসে নামাজ আদায় করো। বসে না পারলে তুমি শুয়ে শুয়ে হলে নামাজ আদায় করতে হবে। এবং সবচেয়ে কঠিন যে বিষয়টা বলেছেন নামাজের ব্যাপারে, ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য বলেছেন নামাজ আদায় করা। তো এটা অনেক বড় বিষয়, নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। কিন্তু যত যাই হোক, নামাজ এবং রোজা টু ডিফারেন্ট ইবাদত, দুইটা আলাদা আলাদা ইবাদত। তো যদি কেউ নামাজ না পড়েন, অবশ্যই তিনি কবিরা গুনাহকারী হবেন, এর জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু নামাজ আদায় না করলে রোজার কোনো ক্ষতি হবে না। আর আরেকটা বিষয়, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? 24 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ এরকম, রোজা একটা সেপারেট ইবাদত। তারাবির নামাজ রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানের রাত্রিতে যে কিয়ামুল লাইল করে, তার আগের জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কাজেই রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ পড়া, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ গুজার করা খুবই হাইলি রিকমেন্ডেড। অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। কিন্তু তারপরও তারাবির নামাজ এবং রোজা ডিফারেন্ট, দুইটা ইবাদত, দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। যদি কেউ রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়েন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আসলে ঠিক না। তারাবি না পড়লে রোজার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। কিন্তু তারাবির নামাজ পড়া হাইলি এনকারেজড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা জামাতের সাথে আদায় করার হুকুম দিয়েছিলেন। কাজেই আমাদেরকে তারাবির নামাজ অবশ্যই পড়তে হবে। 25 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, সারাদিন ঘুমিয়ে যদি কেউ রোজা রাখে, তার রোজা হবে কি? সারাদিন ঘুমানোর কারণে তার ফরজ ইবাদত বন্দেগী নষ্ট হবে। ফরজ যে হুকুম আছে নামাজ আদায়ের বিষয়ে, সেটা তার নষ্ট হবে। সেই জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সারাদিন যদি ঘুমায়, কিন্তু এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা ভঙ্গের কারণ সমূহের মধ্যে সারাদিন যদি কেউ ঘুমিয়ে থাকে, এতে রোজার ক্ষতি হবে এমন কোনো বিষয় নেই। কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ 5 ফরজ, আর রোজাতে 1 ফরজ। কাজেই অবশ্যই অবশ্যই নামাজের সময় হলেও মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, তখন ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো অবস্থাতে নামাজ যেন আমরা বাদ না দিই, কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই সংক্ষেপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হক আদায় করে যেইভাবে রোজা রাখলে রমাদান পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং আমাদের নামগুলো জাহান্নামীদের তালিকা থেকে কেটে জান্নাতীদের তালিকায় যোগ হয়, সেইভাবে যেন আমরা রমাদান মাস আমরা কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দেন। যদি জজবাতের কারণে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়াল্লাহু রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।